হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষার হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। এমন অবস্থায় যারা সারা বছর ভালোভাবে পড়োনি তারা চাও যে স্যার আমরা কোনোভাবে যাতে মাধ্যমিকটা পাস করে যাই বা মিনিমাম 30 বা 40% মার্কস যেন আমরা পেয়ে যাই, এমন কিছু বলুন। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জীবন বিজ্ঞানে মাধ্যমিকে পাস করার কিছু সিম্পল এবং সহজ এবং স্পেশাল ট্রিক্স, যেগুলো তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে তোমরা সারা বছর বই না পড়ে থাকলেও লাস্ট এই কয়েকদিনে পড়েই কিন্তু তোমরা খুব সহজেই কিন্তু তোমরা পাস মার্কসটা ক্যারি করে নিতে পারবে, বা তোমরা যদি চাও 40% মার্কস করতে সেটাও করতে পারবে। তাই আজকের ভিডিওটা তোমাদের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা যদি সারা বছর না পড়ে থাকো এবং তোমরা চাও যে তোমরা পাস করবা জীবন বিজ্ঞানে, তাহলে তোমাদেরকে এই ভিডিওটার একটা পয়েন্ট ধ্যান দিয়ে ভালোভাবে মনোযোগ সহকারে শোনা উচিত। আমি খুব পাওয়ারফুল কিছু তোমাদেরকে ট্রিক্স বলে দেবো, যেগুলো তোমরা ভালোভাবে ফলো করলে তোমাদেরকে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। তো চলো আজকের এই স্পেশাল ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আমি যেমন অন্যান্য পাশের ভিডিওতে যেমন আগে এমসিকিউ এর ট্রিক্স বলি, এসিকিউ দেন ব্রড কোশ্চেন, কিন্তু আজকের জীবন বিজ্ঞানের ভিডিওটা টোটালি একটু ডিফারেন্ট হবে এবং এখানকার যে পাওয়ারফুল টিপসগুলো সেগুলো একটু ডিফারেন্ট হবে। তার আগে তোমাদেরকে সবচেয়ে ভালোভাবে একটা জিনিস যেটা জানা উচিত সব সাবজেক্ট পাস করার ক্ষেত্রে, সেটা হলো নাম্বার প্যাটার্ন। ঠিক আছে, নাম্বার প্যাটার্ন, তোমাদেরকে নাম্বার জানা উচিত এক্স্যাক্টলি কোন জিনিসে কোন আমাদের নাম্বারটা কত আছে। ঠিক আছে, তোমরা যেমন খুব ভালোভাবে জানো যে তোমাদের জীবন বিজ্ঞানের শুধু 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে, CHAPTERS চ্যাপ্টার্স। ওকে, 5টা চ্যাপ্টার আছে, 1 2 3 4 5 চ্যাপ্টার। ক্লিয়ার? এবার এরপর তোমাদের যে এমসিকিউ আছে, ঠিক আছে, এমসিকিউ মানে যেগুলো তোমাদের টিক মার্ক হয়। ঠিক আছে, অপশন থেকে 4টার মধ্যে একটা চুজ করতে লাগে, সেটা আছে 15টা। ঠিক আছে, কটা বললাম? 15টা। 1 নম্বরে 15টা থাকবে। ঠিক আছে, এরপরে তোমাদের যেটা এসএকিউ আছে, 1 নম্বরের যেটা এসএকিউ আছে, 1 নম্বরে এসএকিউ, ঠিক আছে, 1 নম্বরের এসএকিউ তোমাদের আছে 21টা। কয়টা বললাম? 21টা আছে। ক্লিয়ার? এরপরে তোমাদের চলে গেল 2 নম্বরে এসএকিউ আছে। ঠিক আছে, 2 নম্বরে এসএকিউ তোমাদের টোটাল আছে 24 নাম্বার, মানে 12, তোমাদের 2 নম্বরে করে 12টা থাকবে। ঠিক আছে, 2 নম্বরে এসএকিউ টোটাল 24 নাম্বার কিন্তু আমাদের এখানে আছে। এরপরে আমরা যদি দেখি 5 নম্বরের আছে কোশ্চেন। ঠিক আছে, 5 নম্বরে আমাদের 6টা কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, 5 নম্বরের লং কোশ্চেন আছে আমাদের 6টা লিখতে হবে, টোটাল 30 নাম্বার। এগুলো সব কাউন্ট করলে তোমাদের হবে 90 নাম্বার। ঠিক আছে, এবার আমাদেরকে খুব ভালোভাবে যেটা বুঝতে হবে যে সবার প্রথম আমরা এসএকিউ আর 2 নম্বরে এসএকিউ আর 5 নম্বরে লং কোশ্চেনের ট্রিক্স দেখবো। ওকে, যে কীভাবে এটাতে আমরা পাস মার্কস ক্যারি করতে পারবো। দেন এমসিকিউ অ্যান্ড এসএকিউ আমরা দেখবো। ঠিক আছে, মনে রাখবা এমসিকিউ আর এসএকিউ সবচেয়ে ভাইটাল এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, কেন কি এমসিকিউ এসএকিউ এর নাম্বার তোলা সবচেয়ে বেশি সহজ। তাই এগুলোর ট্রিক্স তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে দেখতে হবে, কেন কি মোস্ট অফ দ্য নাম্বার কিন্তু আমাদের এমসিকিউ আর এসএকিউ এ ক্র্যাক হবে। ঠিক আছে, দেন আমরা সবার আগে দেখবো যে 2 নম্বরের এসএকিউ আর 5 নম্বরের লং আমরা কিভাবে করব। তো তোমরা একটা জিনিস দেখো, সবার প্রথমে যদি আমি 5 নম্বরের লং কোশ্চেনের কথা বলি, ঠিক আছে, যে কিভাবে করব 5 নম্বরের লং কোশ্চেন, তোমাদেরকে সবচেয়ে বেশি যে জিনিসটা ফোকাস করতে হবে 5 নম্বরের লং কোশ্চেন, সেটা হলো 4 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, আর 5 নম্বর চ্যাপ্টার, শুধুমাত্র এই দুটো চ্যাপ্টার তোমাদেরকে ফোকাস করতে হবে। ওকে, বাট এই দুটো চ্যাপ্টারকে সব ব্রড কোশ্চেন পড়বো না। এর আগের দিন আমি তোমাদেরকে লাস্টে একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে দেখবা জীবন বিজ্ঞানের, ঠিক আছে, জীবন বিজ্ঞানের যে প্রশ্ন আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে দেখো। তোমাদের ফার্স্ট অফ অল যে জীবন বিজ্ঞানের প্রশ্ন আছে, তোমাদের লাস্ট মিনিট সাজেশন যেটা সাফল্য মাধ্যমিক অ্যাপে আছে, সেই লাস্ট মিনিট সাজেশনে 5 নম্বরে স্পেশাল সাজেশন বলে দেওয়া আছে। 5 নম্বরে 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার থেকে সেখান থেকে পড়বা। ঠিক আছে, সেখান থেকে কিন্তু ব্রড কোশ্চেনগুলো পড়বা, বা সেখানে যতগুলো দেওয়া আছে তোমরা যদি কিছুটা পড়ে নাও তাহলে সেখান থেকেই ব্রড কোশ্চেন কমন পেয়ে যাবে। বাট 2 নম্বরের যে এসএকিউটা আছে, ঠিক আছে, আমি এখানে 2 নম্বরের এসএকিউটা একসাথে লিখে দিচ্ছি। 2 নম্বরের যে এসএকিউটা আছে, ঠিক আছে, 2 নম্বরের এসএকিউটা দেখবা, লাস্ট একটা আমি ভিডিও দিয়েছি, প্লেলিস্টের লিঙ্ক যেমন বললাম, ওখানে পার্ট 3 বলে একটা আছে জীবন বিজ্ঞানের। ওই পার্ট 3তে আমি চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন দিয়েছি, যেটা 2 নম্বরের আছে। ঠিক আছে, 2 নম্বরে সেই কোশ্চেনগুলো যদি ভালোভাবে করে নাও, সেই কোশ্চেনগুলো থেকেই কিন্তু কমন আসবে। আর সেই কোশ্চেনগুলো থেকে যদি তুমি কমন পেয়ে যাও, তোমাদেরকে 2 নম্বরে শুধুমাত্র যদি তোমরা 2টা কোশ্চেন ঠিক করে নাও, দেখো আছে কয়টা? 12টা কোশ্চেন আছে। কয়টা বললাম? 12টা কোশ্চেন আছে। তোমাদেরকে 2 নম্বর থেকে শুধুমাত্র 2টা কোশ্চেন ঠিক করতে হবে। 2 × 2 = 4 নম্বর তোমাদেরকে এখানে আনতে হবে। ক্লিয়ার? এবার যেমন আমি বললাম 5 নম্বর লং কোশ্চেনে, 5 নম্বর লং কোশ্চেনটা এখন বলছি কি করবা। 5 নম্বর লং কোশ্চেনে আমরা 4 আর 5 করবো না। ঠিক আছে, শুধুমাত্র 5 চ্যাপ্টার করবো। 5 চ্যাপ্টার থেকে 5 নম্বরে আমাদের 2টা আসবে। ঠিক আছে, টোটাল 10 নম্বর। এর মধ্যে থেকে শুধুমাত্র একটা কোশ্চেন আমরা করবো।
কি বললাম, একটা কোশ্চেন। তো 5 নাম্বার চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট আমাদের কোশ্চেন আছে সেই রিলেটেড যদি ভিডিও চাও যে স্যার 5 নাম্বার চ্যাপ্টারে কী কী ইম্পর্টেন্ট আছে সেগুলো আমাদেরকে বলে দিন, মাত্র 4-5টা করে যাব। ওই 4-5টা থেকে যদি কমন আসে তাহলে স্যার খুব ভালো হয়। তাহলে কমেন্টে সবাই লিখে দিব 5 চ্যাপ্টার, ওকে 5 চ্যাপ্টার, ঠিক আছে। তাহলে 5 নম্বর চ্যাপ্টার থেকে আমি জীবনবিজ্ঞানে মাত্র 4 থেকে 5টা কোশ্চেন বলে দেবো তোমাদেরকে, উত্তর শুদ্ধ, ঠিক আছে, যে উত্তরগুলো কোথায় পাবা, কিভাবে পাবা, কত নম্বর কোশ্চেনের কোন উত্তর সেটাও বলে দেবো। তাহলে 5 চ্যাপ্টার লিখে দিও, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য শুধুমাত্র 4 থেকে 5টা কোশ্চেন দেবো 5 চ্যাপ্টার থেকে, যেখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবা। তাহলে এখান থেকে তোমাদেরকে যেই জিনিসটা আনতে হবে সেটা হলো শুধুমাত্র একটা কোশ্চেন রাইট করতে হবে 5 নম্বরের। ক্লিয়ার? আমি জানি যে 5 নম্বরে যদি একটা কোশ্চেন রাইট করে দাও তবুও 5-এ 5 কিন্তু তোমাদের পক্ষে আনা একটু কঠিন, সেজন্য মনে করলাম তুমি কিছুটা লিখলে তোমাদেরকে এখানে 5-এ 3 দিল, শুধুমাত্র 3 দিল, কি বললাম 3 নাম্বার। তো আমাদেরকে শুধুমাত্র এখানে 3 নাম্বার ক্যারি করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এই এসএকিউটা হয়ে গেল আর 5 নম্বরের লংটা কিন্তু হয়ে গেল। কি বললাম, 5 নম্বরের লং 4 থেকে 5টা শুধুমাত্র দিব, ওই 4 থেকে 5টাই করতে হবে, যেটা তোমরা যদি কমেন্ট করো তাহলে অবশ্যই বানিয়ে দেবো। আর 2 নম্বরে এসএকিউ কি বললাম, সেই যে 3 নম্বর পার্টের ভিডিওটা আছে সেখান থেকে করবা, ঠিক আছে। তাহলে তোমরা অবশ্যই 2টা কমন পেয়ে যাবা, খুব সহজেই পেয়ে যাবা, ঠিক আছে। আর ওই 2টা যে কমন পাবা, ঠিক আছে। এবার প্রশ্ন হলো যে স্যার 2 নম্বরের যে এসএকিউ আছে পার্ট 3-তে ওটা কোনটা, ওইটা 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার থেকে কিন্তু আছে। কি বললাম, 4 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার থেকে শুধু আছে, ওকে। সেখান থেকে শুধুমাত্র তোমাদেরকে করতে হবে। কারো যদি মনে করো ভিডিওটা লাস্টের দিকে দেখছো, টাইমটা আরও কম আছে, তাহলে তোমাদেরকে আমি রেকমেন্ড করবো যে শুধুমাত্র 5 নম্বর চ্যাপ্টারটাই করবে এখান থেকে, শুধুমাত্র 5 নম্বর চ্যাপ্টার। 5 নম্বর চ্যাপ্টার থেকে 3টা আসবে 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে, 3টা। সেই 3টা যদি তোমরা করো তাহলেও কিন্তু তোমাদের এখান থেকে 2টা কমন পেয়ে যাবা। আর এই যে কোশ্চেনগুলো যে সেখানে পাবা সেই ভিডিওতে, সেই কোশ্চেনগুলোর যে অ্যান্সারগুলো সেগুলো তোমাদেরকে বই বা অন্য কোথাও খুঁজে বেড়াতে হবে না, ঠিক আছে। তোমরা সাফল্য মাধ্যমিক অ্যাপ প্লে স্টোর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনস্টল করবা, কোনো রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট ইনস্টল করবা, ইউজ করবা। সেখানে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আছে, ওই চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বা স্পেশাল সাজেশন কোথাও না কোথাও এই 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার, 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সারগুলো আমি ওই দিনকে বলে দেবো, 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার সবগুলো সেখানে কিন্তু পেয়ে যাবা। ক্লিয়ার? এবার আমাদের বাঁচলো 1 নম্বরের এসএকিউ, ওকে, 1 নম্বরের এসএকিউ আর 1 নম্বরের এমসিকিউ। 1 নম্বরের এমসিকিউ আমরা কোথা থেকে করব, কিভাবে করব? সবার প্রথমে আমি 1 নম্বরের এসএকিউটা বলে দিই, ওকে আমাদের, আর তারপরে 1 নম্বরে এমসিকিউটা দেখবো। তার আগে দেখে নাও তোমাদের কিন্তু এখানে অলরেডি 4 আর 3 7 নম্বর কিন্তু হয়ে গেছে, এখানে কত 7 নম্বর কিন্তু অলরেডি তোমাদের হয়ে গেছে। আর কত নম্বর লাগবে স্যার? আর আমাদেরকে অ্যাটলিস্ট 8 মার্কস লাগবে এখানে। কত মার্কস? 8 মার্কস। কেন? কারণ কি টোটাল 15 নম্বরের উপরে আমাদেরকে লাগবে রিটেনে, আর 10 নম্বর প্রজেক্টে লাগবে আমাদের, ঠিক আছে। প্রজেক্ট যারা জমা দিয়েছো ইজিলি প্রজেক্টটা পেয়ে যাবা। এবার আমরা দেখবো 8 নম্বর কীভাবে আনবো। 8 নম্বরের জন্য আমরা যে জিনিসটা ফোকাস করবো, শুধুমাত্র 15 তো আমরা মানে প্রিপেয়ার করবো না, আমরা বেশি প্রিপেয়ার করবো, যাতে আমরা 40-50 আসে। ক্ষতি কোথায়? তাহলে তো ওভারঅল মাধ্যমিকের নাম্বার বাড়বে, তাই না? তো এবার আমরা কি করবো, দেখো 15টা এমসিকিউর মধ্যে মিনিমাম আমাদেরকে এখানে 7টা এমসিকিউ ঠিক করতে হবে। কয়টা? 7টা। আমি বলে দেবো যে কীভাবে 7টা ঠিক হবে, ঠিক আছে। আর 1 নম্বরের যে এসএকিউ আছে, ঠিক আছে, 1 নম্বরের যে এসএকিউ আছে 21টা আছে, 21টার মধ্যে সেম আমরা মোটামুটি 7টা এখানে ঠিক করবো। কয়টা বললাম? 7। আচ্ছা এখানে 8টা ধরলাম, যেহেতু 21টা আছে, ঠিক আছে, অনেকগুলো আছে, তো 8টা আমি এখানে ধরলাম। এখান থেকে 8টা, এখান থেকে 7টা আমরা কিন্তু কভার করবো। তাহলে 8 আর 7 হয়ে গেল আমাদের এখানে 15 নাম্বার, ঠিক আছে। 15 আর এই প্লাস 7 আমাদের যেই দুটো আছে, এই দুটো আমরা যদি যোগ করি তাহলে আমাদের এখানে হবে 22 নাম্বার, ঠিক আছে। 15 আর 7 22 নাম্বার। ক্লিয়ার? তাহলে 22 নম্বর আর 10 নম্বর যদি আমরা প্রজেক্টে পেয়ে যাই তাহলে আমাদের হয়ে যাবে 32 নম্বর। আর কেউ যদি এমসিকিউ আর এসএকিউ বেশি আনতে পারো তাহলে কিন্তু আরও ভালো, তাহলে ওভারঅল নাম্বারটা বাড়বে। এবার আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউ আর এসএকিউ কীভাবে তোমাদের এত মার্কস আসবে বা কারো 10-এরও উপরে চলে আসবে, কীভাবে আসবে তার আগে বলে দিই। তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অনেক বড় কিছু তোমরা মিস করছো, এতদিন ধরে আগেও মিস করবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, কেন কি এই ধরনের মোস্ট ইম্পর্ট্যান্ট পাস করার ট্রিক্স ভিডিও শুধু পাবা এই চ্যানেলে সেটা না, লাস্ট মুমেন্টে এমন কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ এসএকিউ এর সাজেশন দিব, লাস্ট মিনিট সাজেশন যাকে বলে, সেই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও সেই সাজেশনগুলো করেই তোমরা পাস হয়ে যেতে পারবে। এত অ্যাকুরেট সাজেশন লাস্ট মুমেন্টে তোমাদেরকে 1 সপ্তাহ পরীক্ষার আগে গিয়ে দিব, যেগুলো তোমাদেরকে ভালোভাবে করতে হবে। তাই সেগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। আর লাইক না করে থাকলে লাইক করো, কিসের ওয়েট করছো? তোমাদেরই জন্য বানানো ভিডিও, তোমরা লাইক না করলে কে লাইক করবে? আমি কি লাইক ডিজার্ভ করি না একটা? তোমাদের জন্য বানাচ্ছি ভিডিও, লাইক করো। আর বেশি থেকে বেশি স্টুডেন্টের সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও, কেন কি মনে রাখবা তোমার জন্য কিন্তু অন্য কেউ পাস হতে পারে, সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও। এবার দেখবো আমরা এমসিকিউ আর এসএকিউ আমরা কিভাবে করবো। দেখো
এমসিকিউ এমন জিনিস যেটাতে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ফোকাস করে লাভ নেই, ওভারঅল সব বিষয়ে আমাদেরকে এমসিকিউ ফোকাস করতে হবে। এমসিকিউ এর জন্য শুধুমাত্র দুটো টিপস তোমাদেরকে এখানে ফলো করতে হবে। কি ফার্স্ট 1 নম্বর হয়ে গেল তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপার করতে হবে। কি বললাম? পর্ষদের টেস্ট পেপার অ্যাটলিস্ট প্রথমে 10টা যে কোশ্চেন পেপার আছে, ঠিক আছে, 10টা কোশ্চেন পেপার জীবন বিজ্ঞানের, সেই 10টা কোশ্চেন পেপার উত্তর কিন্তু সেখানে দেওয়া আছে, দেখে উত্তরগুলো দাগানো হলো। দেন দাগাতে তো একটা মানে মিনিমাম তোমাদের 2 মিনিট লাগবে, তো 15 থেকে 20 মিনিটে 10টা তো কোশ্চেন পেপার দাগানো হয়ে যাবে। 10টা দাগালা, এবার ওই 10টাকে প্রত্যেকটা কোশ্চেন পেপার 3বার 4বার করে তোমরা পড়ে নাও, রিডিং। ওকে, কোশ্চেন পড়লে অ্যান্সার পড়লা, কিন্তু এতটাই নাফ না, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার তো পড়লা, কিন্তু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পড়ার পরে 2 নম্বর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো মক টেস্ট দিতে হবে। ওকে, মক টেস্টের জন্য তোমাদেরকে সাফল্য মাধ্যমিক অ্যাপ যেটা আছে, সাফল্য মাধ্যমিক অ্যাপে দেখবা স্পেশাল মক টেস্ট বলে একটা সেকশন আছে। ওকে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ভিতরে স্পেশাল মক টেস্ট বলে আছে। ওই স্পেশাল মক টেস্টটা তোমাদেরকে বেশি করে দিতে হবে, কেন কি তোমরা যে প্র্যাকটিস করলা, তোমরা যে পড়লা, ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার থেকে, সেটা তো প্র্যাকটিস করতে হবে বেশি, না হলে তোমরা কিন্তু পরীক্ষায় গিয়ে পারবা না করতে, ঠিক আছে। তো বেশি থেকে বেশি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে সেখানে তোমরা দিবা। আর সেখানে স্পেশাল সেশনটারই কথা কেন বলছি, স্পেশাল মক টেস্টের কথা, কেন কি প্রত্যেকটা যে আমাদের টেস্ট পেপার আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কালেক্ট করেই কিন্তু সেই টেস্টটা বানানো হয়েছে। তাই সেটা যদি তোমরা করো তাহলে কিন্তু তোমাদের মার্কসটা আরও বেশি আসবে, এখানে 7-এর জায়গায় 10ও চলে আসতে পারে, ঠিক আছে। তাহলে ওভারঅল মার্কসটা আমাদের বেড়ে যাবে। সেমভাবে আমাদের 2 নম্বর যে এসিকিউটা আছে, 2 নম্বর যে 1 নম্বরের যে এসিকিউটা আছে, ঠিক আছে, এই 1 নম্বরের এসিকিউটা আমাদের কয়টা ঠিক করতে হবে? 8টা ঠিক করতে হবে। তার জন্য মক টেস্ট যে আমাদের তোমাদের হয়ে গেল এমসিকিউ এর মতো সব চ্যাপ্টার আমরা পড়বো না। এটার জন্য তোমরা একটা কাজ করবা, সেটা হলো আমাদের 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে, 1 নম্বর 2 নম্বর আর 5 নম্বর চ্যাপ্টার। কি বললাম? 1 নম্বর চ্যাপ্টার, ওকে, 2 নম্বর চ্যাপ্টার আর 5 নম্বর চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার থেকে শুধুমাত্র এসিকিউগুলো পড়বে। কেন কি 1 নম্বর চ্যাপ্টারে 5 মার্কস আছে, ওকে, 2 নম্বর চ্যাপ্টারও 5 মার্কস আছে এবং 3 নম্বর চ্যাপ্টারও 5 মার্কস আছে, মানে 5-5 15 মার্কসের আমরা এখান থেকে প্রিপারেশন করে নিচ্ছি। তাহলে 15 মার্কস থেকে 8 মার্কস আসা কিন্তু আমাদের অনেকটাই সহজ। আর যে 3 আর 4 নম্বর চ্যাপ্টার আছে, 3 আর 4 নম্বর চ্যাপ্টার থেকে 1 নম্বরে 3টা করে এসিকিউ আছে, তো আমরা সেই কম বালা এসিকিউগুলো ছাড়ে দেবো, মানে 2টা চ্যাপ্টার ছেড়ে দিলাম, বাকি শুধু 3টা চ্যাপ্টার পড়তে হবে। কি বললাম? 1, 2 আর 5। এবার এই 1, 2 আর 5-এর স্পেসিফিক কিছু এসিকিউ কিন্তু আমাদের পড়তে হবে খালি, ঠিক আছে। এই স্পেসিফিক যে কোশ্চেনগুলো আছে, এসিকিউগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা যে সাফল্য মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন আছে সেখান থেকে পড়ে নেবা, ঠিক আছে। সেখানে যাবা, দেখবা 1 নম্বরে এসিকিউগুলো আছে, 1 নম্বরের চ্যাপ্টার শুধু 1 নম্বরে আছে, 2 নম্বর চ্যাপ্টার শুধু 2 নম্বরে এসিকিউ আছে, সেগুলো পড়ে নেবা। তাহলে তোমরা 1 আর 2 আর 5 নম্বর চ্যাপ্টার থেকে যদি তোমরা 15টা নাম্বারের জন্য প্রিপারেশন করে নাও তাহলে ইজিলি 8 নম্বর তোমাদের এখানে চলে আসবে, ঠিক আছে, ক্লিয়ার। এবার অনেকজনই বলবে যে স্যার আমি ব্রড কোশ্চেন আর 2 নম্বরের এসিকিউ পড়তে চাই না, আমি কি শুধুমাত্র এমসিকিউ আর এসিকিউ পড়ে পাস করতে পারবো? তো তোমরা ধ্যান দিয়ে দেখো, এমসিকিউ আর এসিকিউ পড়েও কিন্তু তোমরা পাস করতে পারবে। এখানে কিন্তু 15 নাম্বার আমাদের অলরেডি চলে আসছে, যদিও একটু রিস্ক হবে। তোমরা যদি চাও যে কম পড়ে আমি একদমই পড়বো না, একদমই খুব কম পড়ে আমি পাস করতে চাই, সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, যে তোমরা এখান থেকে 1 নম্বরের যে এমসিকিউ আছে সেটা করবে, ঠিক আছে, 1 নম্বরের যে এসিকিউ আছে সেটা করবে, ওকে। আর এখান থেকে তোমরা চুজ করে নেবে, হয় 5 নম্বরে লং করবে অথবা 2 নম্বরে করবে, এর মধ্যে থেকে একটা জিনিস তোমরা বাদ দিয়ে দিতে পারো, ঠিক আছে, আর একটা জিনিস করতে পারো। মানে ধরে নাও তোমরা 5 নম্বরে লং করলা, 1 নম্বরে এসিকিউ করলে, 1 নম্বরে এমসিকিউ করলা, 2 নম্বরে এসিকিউগুলো বাদ দিয়ে দিলা, তাহলে পড়াটা আরেকটু কমে গেল। সেই ক্ষেত্রে তোমাদের হয়তো মার্কসটা 40-এর ঘরে যাবে না, কিন্তু মার্কসটা তোমরা পাশের মতো মার্কস উঠে যাবে, ঠিক আছে। তো অবশ্যই এই জিনিসটা যদি ভালোভাবে তোমরা ফলো করে নাও, এই রোড ম্যাপটা, তাহলে কিন্তু তোমাদেরকে জীবন বিজ্ঞানে পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা বলি, যে জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আমার ট্রিক্সগুলো দেখে পাস করে যেতে পারবে, কিন্তু অঙ্ক আর ভৌতবিজ্ঞান হলো এমন সাবজেক্ট যেটাতে পাস করা অতটা সহজ নয়। কেন কি সেখানে ট্রিক্স তোমরা জানে নিলেও লাস্ট মোমেন্টে গিয়ে এমন হবে যে তোমরা সেটাকে দেখো, তোমাদেরকে শিখতে হবে, শুধু সাজেশন দেখলে কিন্তু ভৌতবিজ্ঞানের অঙ্ক হবে না কাজ। সেই জন্য তোমরা যদি চাও যে তোমাদেরকে হাত ধরে কেউ পাস করিয়ে দাও ভৌতবিজ্ঞানের অঙ্কতে, সেই ক্ষেত্রে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট কোর্স, যেখানে তোমাদেরকে হাত ধরে ভৌতবিজ্ঞানের অঙ্ক পাস করে দেওয়া হবে মাত্র 99 টাকা করে একটা সাবজেক্ট। যদি 2টা সাবজেক্ট নাও 129 টাকায়, এবং তোমাদেরকে যদি পাস না করাতে পারি সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। এবং তোমরা হয়তো অনেকজনই ভাববে যে স্যার এই কোর্সটা কেন জয়েন করবো? স্যার
এক নম্বর তো গ্যারেন্টি তোমাদেরকে পাস করানো হবে, পাস না করালে টাকা রিফান্ড। আর এখানে অলরেডি হাজার স্টুডেন্ট, 10,000-এর বেশি স্টুডেন্ট জয়েন হয়ে গেছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ থেকে। তুমি যদি চাও যে আমি সহজে পাস করব অঙ্ক আর ভৌতবিজ্ঞানে, কোর্সের লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে দিয়ে দিলাম। অবশ্যই তোমরা কোর্সটাতে জয়েন হয়ে যাও। কীভাবে জয়েন হতে হবে সব কিন্তু সেই ভিডিওতেই কিন্তু বলা আছে। আর অবশ্যই সাফল্য মাধ্যমিক অ্যাপটা অবশ্যই ইনস্টল করে নাও, নাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিটা অতটা বেটার করতে পারবে না বা পাস করা নিয়ে টানাটানি হয়ে যাবে। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও, নাহলে কিন্তু আপকামিং ভিডিওগুলো মিস করে যাবে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক তোমাদের ফাইনাল এক্সামের জন্য। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।